This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। দেখুন, অনুব্রত বেড রেস্টের সময়সীমা তো শেষ। অসুস্থতার কারণ দেখিয়ে পুলিশের কাছে 5 দিনের সময় চেয়েছিলেন অনুব্রত। মেডিকেল সার্টিফিকেটে 5 দিন রেস্টের পরামর্শ দিয়েছিলেন হিটলার চৌধুরী। আজই শেষ হচ্ছে সেই মেডিকেল সার্টিফিকেট অনুযায়ী অনুব্রতর 5 দিনের রেস্টের সময়সীমা। এবার কি আইসিকে কদর্য মামলা যে হুমকি দিয়েছিলেন তিনি, সেই মামলায় থানায় হাজিরা দেবেন অনুব্রত মণ্ডল? জানতে সরাসরি এই মুহূর্তে কথা বলবো আমাদের সঙ্গে আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক রয়েছেন। তন্ময়দা, 5 দিন বেড রেস্ট ছিল, রেস্ট তো হয়েছে, এবার কি যে মামলায় তিনি অভিযুক্ত সেই হুমকি মামলায় থানায় হাজিরা দেবেন কেষ্টমণ্ডল? দেখো, এই প্রশ্নটাই রয়েছে যে বিছানা ছেড়ে এবার কি উঠবেন অনুব্রত মণ্ডল? কারণ 5 দিনের তার রেস্ট, 5 দিনের রেস্টের পরামর্শ দিয়েছিলেন ওই বিতর্কিত চিকিৎসক, যিনি 2টি চাকরি করেন, সরকারি চাকরি আর বেসরকারি চাকরি, হিটলার চৌধুরী। তার পরামর্শ অনুযায়ী 5 দিনের রেস্ট ছিল। 31 তারিখে সেই প্রেসক্রিপশন তৈরি হয়েছিল। তাহলে 31, 1, 2, 3, 4 অর্থাৎ শেষ হয়ে গেছে। আজকে 5 দিন পার বলা চলে। এবং ঘন্টার হিসেবে বা অন্য কোনো আইনের ফ্যাকড়া বের করেন কিনা অনুব্রত মণ্ডল বা পুলিশ, দুই পক্ষই, সেটা এখন দেখার। 5 দিন শেষ, তাহলে এবার অনুব্রত মণ্ডল কী করবেন? দেখো, 4টে রাস্তা খোলা আছে। 1, অনুব্রত মণ্ডল ফিট সার্টিফিকেট পাঠাবেন পুলিশের কাছে যে আমি এখন সুস্থ। সেটা পাঠালে পুলিশ যেটা করবে বা করতে পারে, তাহলে আর একবার নোটিশ করবে তাকে যে আপনি হাজিরা দিন, তারপরে হাজিরায় আসবেন। এটা 1 নম্বর। 2 নম্বর একটা রাস্তা খোলা রয়েছে, যেহেতু 5 দিন পার, পুলিশ এবার নিজে থেকেই তার বাড়ি পৌঁছে যেতে পারে, সেই অপশানও রয়েছে, যেটা এখনও পর্যন্ত পুলিশ করেনি, যে তার বাড়ি পৌঁছে গেল। কারণ ফোনটা সিজ করাটা অত্যন্ত জরুরি, যেটা আমরা বলছিলাম যে অভিযোগকারীর ফোন সিজ হয়ে গেছে, কিন্তু অভিযুক্তের ফোন এখনও সিজ হয়নি, উলট পুরান হয়ে গেছে। অ্যাকচুয়াল প্রথম যেটা হয়, অভিযুক্ত যার বিরুদ্ধে অভিযোগ, তার ফোনগুলোকে পুলিশ কালেক্ট করবে, সেখানে কী কী আছে না আছে দেখবে, তারপর যিনি অভিযোগ করছেন তার ফোন নেওয়া হবে। এখানে উল্টোটা হয়েছে। 3 নম্বর একটা রাস্তা রয়েছে, সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল ফিট সার্টিফিকেট পাঠালেন না। পুলিশ তাহলে কি করতে পারে? পুলিশ 2টো কাজ করতে পারে। নোটিশ স্বতঃপ্রণোদিত আর একটা নোটিশ করতে পারে, নোটিশ করে ডেকে পাঠাতে পারে। যদি তিনি আসেন ভালো, যদি তিনি না আসেন তাহলে 2টো অপশন। আবার একটা নোটিশ করবে পুলিশ কয়েকদিন পরে বা 1 দিন পরে বা 2 দিন পরে, অথবা তাকে অ্যারেস্ট করবে। এই রাস্তা দুটো খোলা রয়েছে পুলিশের কাছে। 4 নম্বর বিষয়, রাজনৈতিক কোনো নির্দেশ, যেটা বিরোধীরা অভিযোগ করছে বারবার যে পুলিশ রাজনৈতিক নির্দেশ না পেলে কিছু করতে পারবে না। এখন দেখার যে যদি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব অনুব্রত ডানা ছাটার আরও ব্যবস্থা করেন, তাহলে বুঝতে হবে যে পুলিশকে ইঙ্গিত দেওয়া হচ্ছে তুমি তোমার কাজ করো। ফলে এই 4টে রাস্তা এই মুহূর্তে খোলা রয়েছে। আজকের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি করবে পুলিশ? একেবারে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। যেমনটা তন্ময়দা জানাচ্ছিলেন যে বোলপুর থানার আইসির ফোন তো বাজেয়াপ্ত করা হয়েছে, কিন্তু যে হুমকি দিল তার ফোন এখনো বাজেয়াপ্ত হয়নি। 27 মে বোলপুরের আইসি লিটন হালদারকে কদর্য ভাষায় হুমকি দেন অনুব্রত মণ্ডল। 29 মে সেই হুমকির ক্লিপ আপনাদের শোনানো হয়, সেই ভাইরাল ক্লিপ। এরপর 30 তারিখ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর পুলিশ দায়ের করে, কিন্তু তারপরেও অনুব্রত মণ্ডলের ফোনটি বাজেয়াপ্ত করা হয়নি পুলিশের তরফে। এফআইআর দায়েরের পর নিয়ম অনুযায়ী আইসির ফোনটা সিজ করা হয়েছে। সূত্রের খবর, যে ফোন থেকে হুমকি দেওয়া হয়েছিল, মানে অনুব্রত মণ্ডলের গলা করে বা অনুব্রত মণ্ডল যে ফোন থেকে ফোন করে হুমকি দিয়েছিলেন যেমনটা অভিযোগ, সেটা আদৌ অনুব্রত নয়। তাহলে কি যে ফোন থেকে হুমকি দেওয়া হয়েছিল সেটা নষ্ট করে দেওয়া হতে পারে? আশঙ্কা পুলিশের একাংশের। আরেকটা নজির দেখাই আপনাদের। একসঙ্গে 2টো চাকরি করার নজির। একসঙ্গে 2টো চাকরি করেন অনুব্রত চিকিৎসক হিটলার চৌধুরী। রামপুরহাটের বিএমওএইচ এর পদে থেকেও বেসরকারি মেডিকেল কলেজে চাকরি করেন তিনি। অনুব্রত ঘনিষ্ঠ মলয়পীঠের শান্তিনিকেতন মেডিকেলের RMO এই হিটলার চৌধুরী। আচ্ছা, সরকারি পদে থেকে কিভাবে আর একটা বেসরকারি হাসপাতালে চাকরি করছেন হিটলার চৌধুরী? তার হাসপাতালেও চাকরি করেন হিটলার, এই কথা স্বীকার করে নিয়েছেন মলয়পীঠ। বারবার চেষ্টা করো হিটলার চৌধুরীর এই নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। হিটলার চৌধুরীও তো সরকারি অফিসার, বিএমওএইচ। আপনাদের প্যাডে সই করে মেডিকেল সার্টিফিকেট দিয়েছে, আপনি কি কিছু খবর পেলেন? আমার কথা হচ্ছে কে কোথায় কাজ করে শ্রীনাথ বেকার আমার RMO,
আমার এখান থেকে স্যালারি যায়। আমার এখানে তিনি 8টার সময় ডিউটিতে ছিলেন, উনি সার্টিফিকেট দিয়েছেন, তদন্ত হচ্ছে। আমরা হেডকে এবং ইমেজ সাহেবকে জানিয়ে দিয়েছি যে এরকম তথ্য শুনছি, আপনারা জানাবেন। আমার আইনগত কোনো প্রবলেম নেই, আমি ওনার ব্যাপার, ওনার কি করবেন, ঠিক আছে। মানে নর্মাল ওয়েতে যেমন ডাক্তারবাবুরা জয়েন করেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ বা যে কোনো বেসরকারি, ও সেটা না ভুল হয়ে যাচ্ছে। শান্তিনিকেতন মেডিকেল কলেজে সেটা প্রফেসররা থাকে, একটা হসপিটাল পাত আলাদা, হসপিটাল পাত আরএমওরা, এমনি টিচাররা, এরা সব যারা আছে তারা আছে, এগুলো হচ্ছে 5টা ডিগ্রি হ্যান্ড। আরএমও কিছু রিক্রুট হয় 5টায় কাজ করার জন্য। উনি ওখানে রিক্রুট হয়েছিলেন হসপিটালে? উনি আরএমও হসপিটালে, উনি মানে সন্ধ্যে দিকে কাজ করেন। হ্যালো, আচ্ছা। এবার তেনার পারমিশন আছে কিনা ওটা তো স্টেট বুঝবে, আর তিনি বুঝবেন। আপনারা আপনাদের আইন অনুযায়ী ওকে স্যালারি দেন, ও যেমন জয়েন করে, ও যেটা করে আমার। হ্যালো, আইনে আমি চলি। পুলিশ কি করবে? দিদিও যতক্ষণ না নির্দেশ দিবে, পুলিশের ক্ষমতা আছে, পুলিশের বাবার ক্ষমতা আছে কিছু করবে যতক্ষণ না দিদি নির্দেশ না দেবে। তো দিদির নির্দেশে হচ্ছে সব। এটা অন্য লোক করতো, দেখতেন মজা কি হতো। আচ্ছা, তৃণমূলে কি এক যাত্রায় পৃথক ফল? কেন বলছি? কারণ অনুব্রতর পাশে দাঁড়িয়ে যেখানে সাসপেন্ড হতে হলো বিক্রমজিৎ সাউকে, অথচ আইসিকে অকথ্য ভাষায় হুমকি দিলেন যে অনুব্রত মণ্ডল, তাকে শুধু ক্ষমা প্রার্থনা করেই ছেড়ে দেওয়া হলো। একটা গোটা সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত অনুব্রত বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তৃণমূল কংগ্রেস, অথচ বিক্রমজিতের বিরুদ্ধে রাতারাতি দল পদক্ষেপ করলো। এই এক যাত্রায় পৃথক ফল কেন, বা একই পাপে দুরকম শাস্তি কেন? আরেকবার চলে যাবো, আমাদের সঙ্গে তন্ময়দা রয়েছেন। তন্ময়দা, তৃণমূলে একই শাস্তি করলেন, একই অপরাধ দুজন করলেন, অথচ শাস্তি দুজনকে আলাদা আলাদা রকমের দেওয়া হচ্ছে কেন? এটা তো নতুন নয়। তৃণমূলের রাজনৈতিক এই যে তুমি যেটা বললে, এই দ্বিচারিতা কিন্তু আগেও ছিল। কারণ যখন পরপর গ্রেপ্তার হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় বা শান্তনুরা, তখন দেখা গেল শান্তনুদের সাসপেন্ড করে দিল, পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করতে অনেক সময় নেওয়া হয়েছিল। পরবর্তী সময় জ্যোতিপ্রিয় মল্লিক, সব মিলিয়ে এই উদাহরণ রয়েছে। এখানে অনুব্রত মণ্ডল এত কদর্য ভাষায় আক্রমণ করলেন আইসিকে, হুমকি দিলেন প্রাণনাশের, হুমকি দিলেন তার স্ত্রী এবং মাকে, একবারে বলা চলে ভয়ঙ্কর হুমকি, সেক্সুয়াল অ্যাবিউজ যেটা বলা চলে বারবারই। সেই জায়গায় দাঁড়িয়ে তাকে বলল ক্ষমা চেয়ে নাও, আর খারাপ কথা কিন্তু বলেনি, হুমকি দিয়েছে। কে না, আইসিকে চ্যালেঞ্জ করেছে অনুব্রতর হয়ে এই টিএমসিপি অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি, তাকে সাসপেন্ড করে দেওয়া হলো। তাহলে গুরুতর অপরাধ যে করলো তাকে বলা হলো তুমি ক্ষমা চেয়ে নাও, আর তার হয়ে যে গলা ফাটাতে গেল, অপরাধ সে করেছে, সেও চমকেছে, কিন্তু সে কোনো খারাপ কদর্য কোনো রকম সব কথা বলেনি। তাকে কি বলা হলো? তাকে সাসপেন্ড করে দেওয়া হলো, তাকে পুলিশ ইনভেস্ট করছে, ডেকে আনছে। অর্থাৎ বড় নেতা যদি হও তাহলে তোমার ছাড়, এটাই কি দাঁড়াচ্ছে? হয়তো সেটাই। একেবারেই তন্ময়। আমাদের সঙ্গে থাকা এই মুহূর্তে বিজেপি নেতা এবং কাউন্সিলর সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, তৃণমূল করলে কি এক যাত্রায় পৃথক ফল হয়? কারণ যেখানে আইসিকে অকথ্য ভাষায় খারাপ কথা হুমকি দেওয়ার পরে অনুব্রত মণ্ডল এখনো তাকে দল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি, অন্যদিকে শুধুমাত্র অনুব্রত মণ্ডলকে সাপোর্ট করেছিলেন সোশ্যাল মিডিয়াতে সে বিক্রমজিৎ সাউ। হ্যাঁ, তিনিও আইসিকে একটু চমকে ছিলেন বটে, কিন্তু ততটা কদর্য ভাষায় নয়। তাকে দল সাসপেন্ড করে দিল কেন? আচ্ছা, সেটা ওদের দলের ব্যাপার, ওরা ঠিক করবে। আগে আমি জিজ্ঞাসা করি, এতক্ষণ যার ভয়েসটা শুনছিলাম তিনি কে? আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক। ও আচ্ছা। তো ঘটনাটা হচ্ছে যে, দেখুন ব্যাপারটা হচ্ছে যে ওই ছোট বাচ্চা ছেলেটাকে, ছোট কচি নেতাটাকে শাস্তি দেওয়া হলো, বড় নেতাটাকে মুক্তি দেওয়া হলো কেন? আপনার প্রশ্ন তো এটাই। ব্যাপারটা হচ্ছে ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়া কিন্তু ভাববেন না, এটা ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়া এটা ভাববেন না। এটা ওদের শাখা সংগঠন ওকে শাস্তি দিয়েছে। ওদের শাখা মজবুত, ওদের কাণ্ড দুর্বল। ওদের শাখা মজবুত, ওদের কাণ্ড দুর্বল। ওই ছেলেটিকে শাস্তি দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূলের সঙ্গে তার কোনো যোগ নেই। এক। দুই হচ্ছে, অনুব্রতকে কি করে শাস্তি দেবে আপনি বলুন?
যখনও পুলিশের গাড়িতে বোম মারার কথা বলে তখনও পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তখন মমতা ব্যানার্জি কি বলেছিলেন? মমতা ব্যানার্জি বলেছিলেন ওর মাথায় অক্সিজেন কম যায়, ওর মাথায় অক্সিজেন কম যায়। আর এখন তারপরে গরু চুরি কেসে ধরা পড়ার পরে বলেছিলেন কি করেছে কেষ্ট, হয়তো এখনো সেটাই বলছেন নবান্নে বসে, কি করেছে কেষ্ট? বলেছিল একটা কেষ্ট ধরলে লাখ লাখ কেষ্ট জন্মাবে, তাই এই জন্মবৃদ্ধির হারটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য উনি ধরছেন। এটাও হতে পারে, এটাও হতে পারে। আর একটা বিষয় হচ্ছে যে এটা মানে কেষ্টর এদের পলিসি হচ্ছে যে পুলিশ ডাকলে ফুসফুস, হ্যাঁ, আর সিবিআই ডাকলে অন্ডকোষ, এই যে বিভিন্ন জিনিস মানুষের কাছে হাজির করছে, এতে এরা নিজেদেরকে মানে একটা খেলো জায়গা, একটা হাস্যকর একটা জোকারের জায়গায় নিয়ে যাচ্ছে। আর পুলিশও যে বারবার চিঠি পাঠাচ্ছে, হ্যাঁ, এই চিঠি পাঠিয়ে নিজের গালে নিজেই পুলিশ থাপ্পড় মারছে। ও তো আসবেন না জানিস বাবা, তাহলে চিঠি কেন পাঠাস? বেশ, আপনাকে অনেক ধন্যবাদ প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। এই মুহূর্তে সিপিএম নেতা শতরূপ ঘোষও আমাদের সঙ্গে রয়েছেন। শতরূপ, অনুব্রত মণ্ডলের নরম, অথচ বিক্রমজিৎ তার প্রতি তৃণমূলের এত গরম বা তার প্রতি এত তাকে শাস্তি দেওয়া হলো, সাসপেন্ড করা হলো, কিন্তু অনুব্রত মণ্ডলে কেন এতটা লঘু একটা অবস্থান নিচ্ছে তৃণমূল কংগ্রেস? এখনো পর্যন্ত 7 দিন পেরিয়ে গেল, কোনো শাস্তি নয় কেন? দেখুন, বিক্রমজিৎ পয়সা খাওয়ায় না মমতা অভিষেককে, অনুব্রত মণ্ডলের থেকে মমতা অভিষেকের ইনকাম হয়, সেই কারণে দুজনের জন্য দুরকম নিয়ম হবে। অনুব্রতকে কিছু করার ক্ষমতা মমতা ব্যানার্জিরও নেই, অভিষেক ব্যানার্জিরও নেই, তাহলে ইনকাম বন্ধ হয়ে যাবে। কিন্তু আমাদের প্রশ্ন তৃণমূলকে নয়, আমাদের প্রশ্ন পুলিশকে। গতকাল যখন শুনলাম এই আইসি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, বিশ্বাস করুন তখন ভেবেছিলাম বোধহয় অনুব্রত বিরুদ্ধে তদন্ত করার প্রয়োজনে ফোনটাকে বাজেয়াপ্ত করা হয়েছে। পরে জানা গেল আইসি কেন অনুব্রতর কল তাকে না জানিয়ে রেকর্ড করেছে, তাই নাকি তাকে তদন্তের আওতায় আনা হচ্ছে বলে তার ফোন বাজেয়াপ্ত হয়েছে। এরপরে পশ্চিমবাংলার পুলিশকে বলছি, আপনাদের পশ্চিমবাংলার মানুষ ছেড়ে দিন, যদি নিজের পরিবারে, নিজের মায়ের সামনে, নিজের স্ত্রীর সামনে এই মুখ নিয়ে দাঁড়াতে হয়, তাহলে দয়া করে তৃণমূল কংগ্রেসের এই দাসত্ব থেকে বেরিয়ে আসুন, নাহলে এরপরে কিন্তু আপনাদের পরিবারের লোক আপনাদের মুখে থুতু দেবে আপনারা যা করছেন। এবং এইভাবে আপনাদের পরিবার অপমানিত হওয়ার পরেও যদি সেই অপরাধীকে আপনাদেরকে আড়াল করতে বাধ্য করা হয়, তাহলে যারা বাধ্য করছে আর কদিন তাদের চামচাগিরি করবেন আপনারা ঠিক করুন। আপনাকে অনেক ধন্যবাদ। এক সপ্তাহ পেরিয়ে গেলেও অনুব্রত বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিল না তৃণমূল কংগ্রেস, অথচ বিক্রমজিতের বিরুদ্ধে রাতারাতি পদক্ষেপ দলের। জেলা সভাপতি পদ থেকে বিক্রমজিৎকে সাসপেন্ড করে টিএমসিপি।